হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলুন নতুন আরেকটি আজকে আমি যাচ্ছি হচ্ছে পুপির বাসায় দুপুরে খাওয়া দাওয়ার পরে, কিন্তু আমরা ডিসিশন নিলাম যে আজকে হচ্ছে পুপির বাসায় যাব, কারণ গত দিন রাতে একদম ঘুমাতে পারিনি, একদম ইলেকট্রিসিটি ছিল না। তো এত গরমের মাঝে কিভাবে সময়টা কাটছে আপনাদের সাথে তো সবসময় বলছি। তো ভাবলাম আজকে একটু পুপির বাসায় গিয়ে এসির ভিতরে ঘুমাবো। তো সেই ডিসিশনটাই দুপুরের পরে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে রওনা দিই। তো আর এই পুপি হচ্ছে আমার 4 নাম্বার পুপি। আমার হচ্ছে 5টা পুপি, তার মধ্যে এই পুপি হচ্ছে 4 নাম্বার। আর এই 4 নাম্বার পুপিটা একটু রাগী। আমার দাদা সব সময় বলতো যে আমার এই মেয়েটা একটু আলাদা, কারণ সবাইকে একভাবে চিন্তা করি, কিন্তু এই মেয়েটাকে সবসময় আমি আলাদা। আবার আমার আব্বাও বলতো, যতগুলা বোন ছিল, যেহেতু আমার আব্বা বড়, শুধু আমার বড় ফুপুর পরেই হচ্ছে আমার আব্বা। তো আব্বা আবার বলতো যে সব বোনদের মাঝে কিন্তু আব্বা এই ফুপিকে বেশি ভালোবাসতো। তো আসলে মানে এই ফুপির প্রতি আমারও অন্যরকম একটা টান, কারণ ছোটবেলায় আমরা এই ফুপির কাছেই থেকেছি বেশি সময়। অন্যান্য ফুপিদের কাছ থেকে দূরে ছিলাম, কিন্তু এই ফুপির সাথে আমাদের সখ্যতা বেশি, আমাদের 3 ভাই বোনের। তারপরে ফুপির বিয়েটা যেহেতু আমাদের বাসায় হয়, আর ফুপা হচ্ছে বিয়ের আগে থেকেই আমাদের বাসায় যাতায়াত ছিল। তো যাতায়াত থাকার কারণে ফুপার সাথেও কিন্তু একটা ভালো সম্পর্ক আমার, মানে আমার পুরো পরিবারেরই। তারপরে ফুপাকে আমি বিয়ের আগে অবশ্য মামা ডাকতাম। তো এই জন্য কিন্তু অনেক আদর কিন্তু ফুপার কাছ থেকে পেয়েছি, মেলায় যাওয়া। আর ফুপার হচ্ছে মোটরসাইকেল ছিল, তো তখন কিন্তু সচরাচর সবার মোটরসাইকেল ছিল না, আর আমাদের তো ছিলই না। তো এই জন্য দেখা গেছে ফুপার প্রতি আরও আমার বেশি টান ছিল, যে মোটরসাইকেল উঠতে পারবো, কোথাও ঘুরতে যাওয়া মানেই হচ্ছে মোটরসাইকেলে ওঠা। তো এটা একটা মানে আকর্ষণ ছিল। তো সেখান থেকে দেখা গেছে যে মানে ফুপার সাথে আমি মেলায় ঘুরতে যাওয়া, তারপরে এমনি মুভি দেখা, মানে ফুপু বিয়ের পরে যখন ফুপিরা মুভি দেখতে যেত, তারপরে হচ্ছে কোথাও দাওয়াতে গেলে সবসময় দেখা গেছে আমি কিন্তু যেতাম। আর ফুপি হচ্ছে চাকরি করতো, যেহেতু মানে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক। অবশ্য আমার 5টা ফুপির মধ্যে 4 জন ফুপি হচ্ছে শিক্ষকতা করেন হচ্ছে প্রাইমারিতে। তো এর মাঝে অলরেডি আমার 2 ফুপির কিন্তু রিটায়ার্ড হয়ে গেছে, সরি 2টা না, 3টা ফুপির রিটায়ার্ড চলে গেছেন। এখন এই ফুপিটাও আছেন, তো ওনারও চাকরি হয়তো বেশি দিন নাই, 2-3 বছরের মতো আছে। তো এই ফুপিদের যখন চাকরি করতেন তখন তো বিয়ের আগে তো একটা গ্রামে ছিল। তো আমি কিন্তু সেই সময় দেখা গেছে ফুপির সাথেই ছিলাম, অনেক সময় যাওয়া হতো গ্রামে ফুপির সাথে ওই বাসায়। ফুপি যেহেতু একা ছিলেন, তো মাঝে মাঝে আমি যেতাম, আমার চাচাতো বোন ছিল সে যেত। তো এরকম করে কিন্তু আমাদের ছোটোবেলায়, এই জন্যই ফুপির সাথে আমার অনেক সখ্যতা। তো আজকে যখন যাচ্ছি আর ফুপির সাথে যাচ্ছি, তো খুব ভালো লাগছে। আর এই তো বাসা থেকে বের হয়ে আমরা কিন্তু অলরেডি মানে উল্লাপাড়ার উদ্দেশ্যে। আর আমি যেহেতু বগুড়াতে, আমার শ্বশুরবাড়ি সারিয়াকান্দিতে আছে, আর এটা হচ্ছে আমার মানে ফুপুর বাসা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়ায়। তো আমরা কিন্তু অলরেডি রওনা দিয়েছি গ্রামের মেঠো পথ ধরে। এখন তো আর মেঠো পথ বললে ভুল হবে, এখন কিন্তু সব জায়গায় হচ্ছে পাকা রাস্তা, মানে পিচঢালা পথ। তো পিচঢালা পথ ধরে আমরা গ্রামের এই যে সবুজ শ্যামল, আর এখন হচ্ছে ধানগুলা মানে সোনালি রং ধরছে, কোথাও কোথাও সবুজ। তো এগুলা দেখতে দেখতে কিন্তু যাচ্ছিলাম। আর রাস্তায় একটা দুর্ঘটনা দেখলাম, দেখে মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ ছোট্ট একটা ছেলে, বয়স বেশি হবে না, 15-16 বা 17 এরকম বয়স হবে। তো বাবা মায়ের সাথে রাগ করে কিন্তু সে হচ্ছে পয়জন খেয়ে ফেলেছে, যেটা হচ্ছে আসলে
মানে খেতে দেয়। তো যাই হোক, ওটা দেখার পরে ছেলেটা যে আর প্রকৃতির যে অবস্থা গরম, এর মাঝে মনে হলো না যে ছেলেটা বাঁচবে। পরবর্তীতে আমরা তো আর সেই খবরটা পাইনি, জাস্ট রাস্তার ভিতরে এই খবরটা শুনলাম। তো আমরা যেহেতু আনন্দ নিয়ে বের হচ্ছিলাম, আর তারপরে এই কথাটা দেখার পরে কিন্তু একটু মনটা খারাপ হয়ে গেল। আর গ্রাম থেকে শহরে যাওয়া বুঝতে পাচ্ছেন অনেক কষ্ট হয়। প্রথমে টমটম করে আসলাম, মানে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে, অটো রিক্সা, সেটা দিয়ে এসে সেখান থেকে আবার সিএনজি করে আমাদের বাস স্ট্যান্ডে আসতে হয়েছে। তো বাস থেকে নেমে অলরেডি আমরা ভ্যানে উঠে পড়েছি। এখন আমরা উল্লাপাড়াতে, আর একটু পরেই বাসায় ঢুকে যাব। তো এখন কিন্তু এই রাস্তাটা আমার খুব পছন্দের, কারণ এই পুরাটা রাস্তায় হচ্ছে সবুজ বড় বড় গাছে ঢাকা, আর এত ঠান্ডা লাগছিল, মানে মনে হচ্ছিল একদম শরীরটা জুড়িয়ে যাচ্ছে, শরীরের সাথে সাথে মনটাও জুড়িয়ে যাচ্ছে। তো আমাদের ভ্যানে কিন্তু নতুন একটা ছেলে আছে, আর ছেলেটা হচ্ছে ও একাই ছিল, তো ওকে নিয়েই আমরা যাচ্ছি। আর এটা হচ্ছে বিজ্ঞান কলেজ, অনেকেই উল্লাপাড়া বিজ্ঞান কলেজ চিনেন। তো এইগুলা দেখতে দেখতে আমরা কিন্তু এই যে থানার পাশ দিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে পুকুর বাসা হচ্ছে উল্লাপাড়া পাট গুদামের পাশে। এই যে বড় একটা মন্দির, আর এই মন্দিরের পেছনেই হচ্ছে বাড়ি, একদম মানে উল্লাপাড়া প্রপারেই। তো অলরেডি আমরা বাসায় চলে এসেছি। আর এই বাসার কিন্তু হোম ট্যুর আপনাদের সাথে মনে হয় এর আগেও আমি দিয়েছিলাম। তো তখন ছিল নিচতলাতে ফুপু, আর পরবর্তীতে কাজগুলো করা হচ্ছিল। আর আজকে নতুন বাসার কিন্তু আমি প্রথম আসলাম। তো রাতে আর ভিডিও করা হয়নি, শরীর ক্লান্ত ছিল, মানে একদম কেমন লাগতেছিল বাসে আসতে। তো যাই হোক, বাসায় আসার পরে খাওয়া দাওয়া করে আমরা দিয়েছি একটা ঘুম। আর ঘুম তো হয় না, অনেক রাত পর্যন্ত ফুপির সাথে গল্প করেছি। আর এই ফুপির সাথে গল্প করা মানেই হচ্ছে ভূতের গল্প করা, আর আমার বাচ্চারাও পছন্দ করে, আমরাও। আর আমার ছোট ফুপি যা আছে, ওনার বাসাও কিন্তু পাশে। তো আজকে যেহেতু কম সময়ের জন্য এসেছি, আমরা আর ওই ফুপিকে বলিনি। আমার ওই ছোট ফুপুটা হচ্ছে ভূতের গল্প বলতে বেশি পছন্দ করে। তো এই গল্পের জন্য ওই ফুপুর মানে ফুপুকে আমরা বেশি পছন্দ করতাম। তো আজকে আর ফুপুর সাথে দেখা হলো না। তো এটা হচ্ছে পরদিন সকালে, আমরা কিন্তু 9টার ভিতরে বের হব। তো এটা চিন্তা ভাবনা করে খুব তাড়াহুড়া করে ফুপুর বাসাটা একটু ভিডিও করে নিয়েছি, আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। কারণ এই বাসাটা হচ্ছে মানে আমাদের কিন্তু খুবই পছন্দের। মানে ফুপি যখন প্রথম একতলা বাসা করে, তখন আমাদের মধ্যে প্রথম হচ্ছে মানে ছাদ ঢালাই বাসা করা হয়। তো ওইটা দেখার পরে আমরা কিন্তু মানে খুব আনন্দ নিয়েই ফুপুর বাসায় সবসময় আসতাম। আর আসলে এখানে আসলে না অনেক মজা হতো, কারণ ফুপু যেরকম মজা পছন্দ করে সেরকম ফুপা ওরকম। তারপরে ফুপার পুরো ফ্যামিলিটা না খুবই সুন্দর, এই বন্ডিংটা আমাদের খুব ভালো লাগে। ফুপার যে অন্যান্য ভাইরা আছে, তাদের বাচ্চারা সবাই কিন্তু খুবই খুবই মেশুক, খুব ভালো এবং খুব বড় মনের। তো সব কিছুই আসলে আমাদেরকে এখানে আসলে না একটা আনন্দ, অন্যরকম একটা আনন্দ দেয়। আর আমার বোনগুলাকে তো আপনারা চেনেন, সেতু আরও বড় মেয়ে ফুপুর যে, সেটা কিন্তু আমার যা অলরেডি আপনারা অনেকেই জানেন সেতু সম্পর্কে। সেতু হচ্ছে আমার এই 4 নাম্বার ফুপুর মেয়ে। আর তারপরে স্বামীকেও অনেকেই চেনেন, তো স্বামীরও বিয়ে হয়ে গেছে, ও ঢাকাতেই। আর ফুপি এই বাসায় 2400 স্কোয়ার ফিটের বাসায় ফুপি কিন্তু একা থাকছেন, কারণ ফুপা তো আমাদের সাথে, যেহেতু আমরা গ্রামের বাড়িতে, আমার হাজব্যান্ডও আসতে পারছে না, দেবরও আসতে পারছে না, এজন্য ফুপা কিন্তু আমাদের এই গরম সহ্য করেই, উনি আপনারা দেখেছেন অনেক স্বাস্থ্যবান, তারপরে এত গরম সহ্য করতে পারেন না, এবং শারীরিক একটু সমস্যাও আছে, অনেক ওষুধ খেতে হয়। তারপরেও কিন্তু এই যে আমাদের জন্যই কিন্তু উনি এই কষ্টটা স্বীকার করছেন, গ্রামে থাকছেন। তো যাই হোক, আমরা একটু পরে বের হব। আর এই যে কিছু পুরাতন ফার্নিচারও এখানে উঠানো আছে, আবার কিছু হচ্ছে এই যে নতুন ক্যাবিনেটও করা হয়েছে। তা আসলে বেশি দিন হলো ফুপু এই বাসায় উঠে নাই, ওইভাবে ডেকোরেশন সুন্দরভাবে করা হয়নি। আর বাসায় যেহেতু একাই থাকেন, তো যেরকম ছিল সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি।
তো ফুপু হচ্ছে আজকে আমাদের নতুন একটা রেসিপি খাওয়াবে, সেটা হচ্ছে ঢেঁড়স দিয়ে ডিম ভাজি। তো আমি কিন্তু শিখে নিয়েছি, বাসায় করে আপনাদের সাথে একদিন আমি শেয়ার করব, কারণ এত মজা লেগেছে। আমি কিন্তু সকালে শুধু এই ঢেঁড়স ভাজি দিয়ে ভাত খেয়ে কিন্তু চলে এসেছি, আর কোনো কিছু নেইনি, কারণ ঢেঁড়স ভাজিটা এত মজার ছিল। আমি 2 প্লেট ভাত খেয়েছি, মনে হলো বেশ কতদিন পর যে আমি একটু পেট ভরে ভাত খেলাম। কারণ এই বাসায় তো ধুলা ময়লা কি রান্না করি না করি খেতেই পাচ্ছিলাম না ঠিক মতো, আর গরমের দিনে কিন্তু মুখের রুচিও একদম থাকে না। আর ফুপির বাসায় যে রান্নাঘরের পিছন থেকে এটা হচ্ছে অ্যাসিলেন্ট অফিস, মানে থানার কোয়ার্টার, তো এই জন্য এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। তো ফুপু বলছিল যে শীতের সময় এত সুন্দরভাবে ফুল ফুটেছিল, দেখতে আরও ভালো লাগছিল। তো সব কিছু মিলিয়ে আমরা কিন্তু ছাদে অনেকটা সময় কাটিয়েছি, ভিডিও করেছি। তো আজকে যদি ছাদের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক লং হবে, এই জন্য কিন্তু নেক্সট ভিডিওতে আমি ছাদের অংশটা রাখবো, আর আজকে শুধু হোমটাই দেখাচ্ছি। তো কিচেনের পাশেই হচ্ছে ডাইনিং, আর ডাইনিংয়ের পাশে হচ্ছে এটা পুকুর, অনেক আগের একটা পুরাতন শোকে, যেহেতু অনেক সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। আর এই পাশটা হচ্ছে বেসিন এরিয়া। তো আমি এরপরে হয়তো আপনাদের সাথে গুছিয়ে ভিডিও করব। আজকে এত সময় কম ছিল যে আমি ওইভাবে ভিডিও করতেই পারিনি, কারণ ফুপা বারবার বলছিল 9টার ভিতরে যদি আমরা না যাই তাহলে একটা বাসকে আমরা মিস করলে দেখা যাবে যে আমাদের অনেক কষ্ট হবে, বা আমরা হয়তো মিস্ত্রিদের কাজের শুরুতে আসতে পারবো না, যেহেতু আসতে বেশ খানিকটা সময় লাগে বাসায়। তো সেই জন্য খুব তাড়াহুড়ো করেই আমি ভিডিও করছিলাম। মূলত এই রুমটা হচ্ছে সিমির, মানে আমার 3 নম্বর ফুফাতো বোনের। তো ও হচ্ছে মানে আসলে মূলত এই ফ্লোরটাতে 4টা বেডরুম আর 4টা ওয়াশরুম প্লাস কিচেন, ড্রয়িং, ডাইনিং, এটাই। আর অনেক বড় একটা বাসা। ড্রয়িং রুমের পাশেও পুকুর দেখলাম, একটা সুন্দর করে ডিভান বসিয়ে রেখেছে, মানে খুব ভালো লাগছিল আসলে এত অল্প সময়ে। আর গরমের মাঝে এনজয়ও হলো না, কারণ বাসায় তো কেউ নাই, আর আমরা বোনরা যখন একসাথে হই, ফুপুর সাথে গল্প করতে করতে প্রায় অর্ধেক রাত পার করে ফেলেছি। তারপরেও ফুপাতো বোনরা যদি থাকতো তাহলে তো সারাটা রাতই পার হয়ে যেত। আমরা যখন বোনরা সব একসাথে হই, ভাই বোন, তখন কিন্তু আমরা এরকম গল্প করতে করতে কত রাত যে একসাথে কাটিয়েছি। আর মানে ফজরের আজান দেওয়ার পরে দেখা যায় নামাজ পড়ে তারপরে আমরা ঘুমিয়ে যাই। তো এরকমই। তো পুকুরের পাশ দিয়ে চতুর্দিকে না খুব সুন্দর। আর এই পাশের এই জায়গাগুলোও কিন্তু ফুপুর, আর কিছু জায়গায় সরকারি যে পুকুরগুলো আছে। আর এই গাছগুলা তো প্রথম যখন বাসা করেছিল তখন লাগিয়েছে, এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে। আর এইটা হচ্ছে সেতুর রুম। সেতু মানে ফুপু বলছিল এটা হচ্ছে সেতুর রুম, মানে নামে সেতুর রুম, এখানেই থাকে। আর ফুপুর বেডরুমটা হচ্ছে মানে দরজার সাথে ওইদিকে। আর প্রতিটা বেডরুমে অনেক বড় বড়। আর আগের যে হোম ট্যুরটা আমি দিয়েছি সেটা যারা দেখেছেন তারা দেখেছেন ফুপুর বাসায় বেডরুমগুলো বেশ বড়। তখন নিচের বাসায় দেখা গেছে বেডরুমগুলো 4টা ফ্যান ছিল একটা রুমে, তার মানে বুঝছেন রুমগুলো কত বড় বড়। এই বাসায় অবশ্য অতটা বড় করা হয়নি, তারপরেও বেশ বড়। আর এই পাশটা আমার বেশি পছন্দ। মিমি তো বারবার বলছিল যে এখানে বসে বৃষ্টি দেখে দেখে চা বা কফি খেতে বেশ ভালো লাগবে। তো এত সময় কম, ফুপু বলছিল একটু কাপ চা বানিয়ে দিই। পরে আর আমরা চা খাইনি, না খেয়ে কিন্তু আমরা বাসা থেকে বের হয়েছি দুপুরে খেয়ে। তো আপনাদের কেমন লাগলো আজকের আমার এই ভিডিও? আশা করছি ভালো লেগেছে। আর বাসাটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ এগুলা হচ্ছে আসলে স্মৃতির পাতায় লিখে রাখার মতো, যেহেতু আমার এই ব্লগ চ্যানেলটাই হচ্ছে ডায়েরির পাতার মতো করে রেখেছি। তো আমাকে যারা ভালোবাসেন, পছন্দ করেন, এখন পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন, অবশ্যই আশা করব সাবস্ক্রাইব করে রেখেছেন। আর যদি না করে থাকেন তো আজকে অবশ্যই আমাকে একটু হেল্প করবেন, মানে একটা লাইক দিয়ে দিবেন, প্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে এটা আমার রিকোয়েস্ট। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।